আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের প্রথম শুক্রবার বা জুমার দিন। আজকে অন্তত একবার হলে এই দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার কল্পনার বাইরে থেকে, ধারণার বাইরে থেকে আপনাকে রিজিক দান করবেন, ধন সম্পদ দান করবেন এবং গত এক বছরে করে যাওয়া সমস্ত গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এই ছোট্ট দোয়ার আমলের ওসিলায়। তাই অনুরোধ করছি, পবিত্র রজব মাসের এই প্রথম জুমায় আপনারা অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। রজব আরবি সনের সপ্তম মাস। রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামে 4টি পবিত্র মাসের মধ্যে একটি মাস হলো এই রজব মাস। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন এবং বেশি বেশি আমল করতেন। তেমনই একটি হাদিস রয়েছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন এই শাবান মাসে, অতঃপর রজব মাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আধিক্য দেখে আমরা বুঝতে পারতাম। কোনো বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে 10টি রোজা রাখতেন এবং শাবান মাসে 20টি রোজা রাখতেন এবং পবিত্র রমজান মাসে 30টি রোজা রাখতেন। রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম হলো বেশি বেশি নফল রোজা রাখা, কারণ মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মিত আমলগুলো করতেন, পাশাপাশি সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা পালন করতেন। তাছাড়াও মাসিক যে রোজা রয়েছে আইয়ামে বীজের 3 দিন, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখেও রোজা পালন করতেন। তাছাড়া মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ পড়তেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাস্তুদ্দোহা নামাজ, জাওয়ালের নামাজ, আওয়াবিনের নামাজ, তাইয়াতুল ওযু এবং দখলুল মসজিদ ইত্যাদি নামাজের ব্যাপারে তিনি যত্নবান এবং খুবই জরুরি মনে করতেন। আমরাও তাই চেষ্টা করব দিনী ভাই বোনেরা এই রজব মাসে বেশি বেশি রোজা রেখে নফল নামাজ আদায় করার জন্য এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার জন্য। আজকে রজব মাসের প্রথম পবিত্র জুমার দিন এবং ইংরেজি 2025 সালের প্রথম পবিত্র জুমার দিন হিসেবে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম, কারণ এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করাও হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এবং হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনে যদি আমরা বেশি বেশি দরুদ পড়তে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আমাদেরকে অবশ্যই দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করব এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, কারণ ইস্তেগফারে বান্দার অভাব মোচন করা হয়। কারণ ইস্তেগফার এমন একটি আমল, এর আমলে পাপাচারও ক্ষমা করা হয়, সন্তান সন্ততি আল্লাহ তাআলা দান করেন এবং রিজিকে পরিপূর্ণ বরকত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই আমরা অবশ্যই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর আমল করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেখানে বলা হয়েছে যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন, সব পেরেশানি মুক্ত করে দেবেন, সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ।
অর্থাৎ আপনার কল্পনা আপনার ধারণার বাইরে থেকে গায়েব থেকে হলো আল্লাহ তাআলা আপনাকে রিজিক প্রদান করবেন। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করছি অন্তত 100 বার করে পবিত্র জুমার দিনে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং 100 বার কম করে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন এবং একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। এই দোয়াটি কোরআনুল কারীম থেকে নেওয়া তাওবার দোয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, কম করে হলেও একবার পাঠ করবেন পবিত্র জুমার দিনে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এভাবে পাঠ করবেন, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে দোয়াটির কথা বলা হয়েছে। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে পবিত্র রজব মাসের প্রথম জুমার দিনে ও রাতে অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে একটি নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে এবং ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এই ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন আপনার মতো যারা আছে তাদের সকলকে শেয়ার করে দিন সওয়াবের উদ্দেশ্যে। এবং নতুন আমলের ভিডিও আমরা যখনই ইউটিউবে দেব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।